নারী পাচারকারী কাদির ধর্ষণ মার্ডার কেসের আসামি ভিসা ছাড়া বিদেশ গেছে। কাদিরের পুরা ঠিকানা আমি বলে দিতেছি। কাদিরের বাড়ি হয়েছে সিলেট দুয়ারা বাজার থানা চাঁদপুর গ্রাম। কাদিরের বাবার নাম মালেক। কাদিরের বড় ভাইয়ের নাম করিম। কাদিরের বড় ভাইয়ের নাম রহিম। কাদিরের বড় বোনের নাম আমেনা। কাদিরের বড় বোন জামাইয়ের নাম আলম। আলম হয়েছে আমার আপন মায়ের পেটের ভাই, বড় ভাই। এই আলম এই নারী পাচারকারী কাদিরে এই ধর্ষণ মার্ডার কেসের আসামির ভিসা ছাড়া বিদেশ পাঠাইছে। আর বিদেশ থেকে সে মোটা অঙ্কের টাকা পাঠাইয়া আইন আদালত সব কিনুক। কিন্তু আমার প্রতি দিনের পর দিন কাদিরের ফ্যামিলি, মা বাবা, ভাই বোন এবং আমার বড় ভাই আলম ওদের বাড়ির ঘুষের টাকা খেয়ে গড়জামা হয়ে এবং নারী পাচারকারী কাদিরের পুরা ফ্যামিলি, মা বাবা ওদের সাথে হাত মিলাইয়া ওদের মোটা অঙ্কের টাকার লোভে পড়ে আমার বড় ভাই আমার প্রতি আমার বড় ভাই বোন অত্যাচার করতেছে। আর এই অত্যাচারের আমি না সইতে পারি না। ঢাকা কোর্ট থেকে একটা মামলা দিয়েছিলাম, কারণ ঢাকা এয়ারপোর্ট উত্তরখান থানায় কোনোদিন আমার নির্যাতন অত্যাচারের বিচার পাই নাই। না পাই আমি ঢাকা কোর্ট থেকে একটা মামলা দিয়েছিলাম। সেই মামলাটা উত্তরখান থানায় আসার সাথে সাথে দারোগা স্যার কোনোদিন আমাকে দেখতেও চায় নাই যে কোন বাদী মামলা দিচ্ছে। কিংবা দারোগা স্যারকে আমি যদি কখনো ফোন দিতাম, দারোগা স্যার বিরক্ত হয়ে আমার ফোন কাইটা দিত, রাগারাগি করতো। তারপর দারোগা স্যার না পাইলে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালাইয়া রাখতো। এরকম করে দারোগা স্যার 1 বছর থানাতে মামলাটা ফালাইয়া রেখে 1 বছর পরে মামলাটা খালাস করে দেয় যে কাদির এবং কাদিরের মা বাবা, আমার বড় ভাই বোন সবাই নির্দোষ। কিন্তু আমি বাদী, দারোগা স্যার যতই মামলা খালাস করুক, আমি বাদী তো খালাতেই নাই। আর এই মামলা আমি যেভাবেই হোক, এই মামলা ওরা অপরাধী, আমি নির্যাতনে ভুগতেছি, এই মামলার দ্বারাই ওদের জেল খাটাবই আমি। আর এই মামলার দ্বারাই ওদের যাবজ্জীবনের হয়তোবা সাজা চাই জজ সাহেব স্যারের কাছে, আর নয়তোবা ওদের ফাঁসির রাইস চাই। দারোগা স্যারকে যতই ঘুষ খাওয়াক, মামলা খালাস করুক, কিন্তু মামলার বাদী আমি, এই মামলা আমি চালাইয়াই যাব। আর এই সিলেট দুয়ারা বাজার চাঁদপুর গ্রাম, বাবার নাম মালেক, নারী পাচারকারী ধর্ষণ মার্ডার কেসের আসামি কাদির ভিসা ছাড়া পলায়ে গেছে বিদেশ। আর এই কাদিরের সাথে যে কোনো মেয়ে যদি প্রেমের সম্পর্ক আপনাদের থাইকা থাকে, কিবা আপনাদের যদি কারো বিয়েও হয়ে থাকে, তাহলে আপনারা দূরে সইরা যান আগে থাকতেই। কারণ আপনাদের স্বপ্ন আশা কোনোদিন সত্যি হইব না। কারণ আমার নাকের আগে যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে, আমার জীবনের বিচার পাওয়ার জন্য আমি এতদিন পর্যন্ত আইন আদালতে দৌড়াবো। হয়তোবা এক থানায় কিনছে ঘুষের টাকা দিয়া দারোগা স্যারকে, আরেক থানা কিনতে পারবে না, কোর্ট কিনতে পারবে না। এটা আমি আশা রাখতাম, আর আপনারাও আশা রাখেন। তাই আপনাদেরকে বারবার বলতেছি, যদি কোনো মেয়ে এই কাদেরের সাথে প্রেমের সম্পর্ক কিংবা বিয়ে হইয়াও থাকে, তাহলে আপনারা আগে থাকতে দূরে সইরা যান, আপনাদের জীবনটা বাইসা যাবে। কারণ এই স্বপ্ন আপনাদের কোনোদিন সত্যি হবে না। আর এই আমার এই কথাগুলা যার সামনেই পড়ুক না কেন, আমার এই কথাগুলা আপনারা আমার এই কথাগুলো আপনারা বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন, যেন সারা পৃথিবী এই কথাগুলো শুনতে পারে, দেখতে পারে। সারা পৃথিবী নিয়ে যেন এই কথাগুলো ভাইরাল হয়ে যায়। আর আমি যেন আমার জীবনের বিচার পাই, আপনারা সবাই দোয়া করবেন। আর যদি আমার পাশে কেউ দাঁড়ানোর মতন এরকম থাকেন, তাহলে আমার পাশে দাঁড়াবেন। কারণ থানার কাছে কোনোদিন নারীর ইজ্জতের কোনো দাম নাই, টাকার দাম আছে। সেটা আমি দেখলাম জন্মে থেকে এতটুকু বড় হওয়ার বয়সে। আমি জন্মে থেকে আমার বড় ভাই বোনের নির্যাতন অত্যাচারে ভুগতাছি, নারী পাচারকারী কাদিরের অত্যাচারে ভুগতাছি, কিন্তু কোনো বিচার হয় না থানাতে। কোর্ট থেকে মামলা দিলাম, সেই মামলাটা থানার দারোগা স্যারে ঘুষের টাকা খেয়ে খালাস করে দিল। কিন্তু আমি বাদী কখনো খালাস করে দিব না, এই মামলা চালাইয়া যাবো, ওদেরকে জেলে ভরবই আমি। ওদের যাবজ্জীবন জেল চাই জজ সাহেবের কাছে, নয়তোবা ফাঁসি হয়েছে। কারণ ভাই হয়ে বোনের প্রতি এত অবিচার করে, সেই ভাই অপরে কি করতে পারে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই ভিসা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বিদেশ যাইতে পারে না। এই মার্ডার কেস ধর্ষণ নারী পাচারকারীর আসামি কাদির ভিসা ছাড়া বিদেশগুলো, ওদের টাকার এতই জোর যে আইন আদালত সব ওরা কিনছে। কিন্তু আমি আমার অত্যাচারের বিচার আমি পাওয়ার জন্য যেখানে যাওয়া লাগে আমি সেখানেই যাব। আমি আমার জীবনের বিচার চাই।